আমার জীবনের গল্প শুনবেন, অনেক চমৎকার একটা গল্প। চারদিকে শুধু সুখ আর সুখ। আমার জীবনে ঘটে যাওয়া এমন কিছু সুখের মুহূর্ত যা আমি কখনো কারো কাছে প্রকাশ করতে পারিনি। শোনেন না গল্পটি, মাত্র তো 3টা মিনিট, অনেক সময় তো নষ্ট করেছেন। আজকে না হয় এই 3টা মিনিট আমার জন্য একটু নষ্ট করুন। চলুন শুরু করি। জানেন, আমি আমার পুরোটা জীবন কারো না কারোর কাছ থেকে অবহেলা পেয়েছি। কখনো প্রিয়জনের অবহেলা, কখনো আমার স্বপ্নভঙ্গ, আবার কখনো সময়ের নির্মমতায়। সব মিলিয়ে জীবন যেন এক অভিমানী নাটকের মঞ্চ। তবু আমি বাঁচি। আমাকে বাঁচতে হয়, আমাকে হাসতে হয়। মানুষ আমাকে এমনভাবে চলতে দেখে যেন আমি সব সময় সুখের রাজ্যে বাস করি, যেন আমার কিছুই হয়নি। মানুষ বুঝবে কিভাবে বলেন? আমি তো নিজেই কখনো কখনো বুঝে উঠি না, কেন এত কষ্টে থাকার পরেও আমার বুকের ভেতর অন্ধকার নেই, চোখ বেয়ে কেন অশ্রু ঝরে না। কিন্তু আমার এই বুকের ভেতর যেন প্রতিনিয়ত এক অগণিত ঝড় কুরে কুরে খায়, যা শুধু আমি নিজে নিজেই উপলব্ধি করতে পারি। কেননা মানুষ তো উপরের রূপ দেখে বিবেচনা করে মানুষটা কতটা সুখে আছে। এতে আমি মানুষের কোনো দোষ দেই না, কারণ যা বাস্তব তাই তো চোখে দেখা যায়, যা সত্যি তাই তো শোনা যায়। আমারই বা দোষ কি বলেন? আমি আমার জীবনে এত কষ্ট পেয়েছি যে এখন আমার কষ্ট অনুভব হয় না, আমার চোখ বেয়ে অশ্রু ঝরে না। বিশ্বাস করেন, আমি যেখানেই গিয়েছি সেই স্থানটায় মনে হয় কষ্টের শীতলতার স্পর্শে ভরে উঠেছে। সবাই আমাকে ঘৃণা করেছে। আমি এই পর্যন্ত কারো অতি প্রিয়জন হতে পারিনি। আমি জানি আপন হওয়ার মতো রূপ আমার নেই, তবুও ভালোবাসা বলে তো একটা কথা আছে, তাই না? তাই তো সব আশা ছেড়ে দিয়েছি। এখন শুধু একটাই প্রার্থনা করি, যেন আমার চারপাশের মানুষগুলো সুখে থাকে, ভালো থাকে। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিওটি শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করবেন, আমাদের অগ্রযাত্রার সহযোগী হবেন। অনেক চেষ্টার পর আমরা এই চ্যানেলটাকে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন। আমি মাসুদ, আবারও দেখা হবে অন্য আরেকটি গল্পে। ভালো থাকবেন, সুখে থাকবেন। বাই বাই।